শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে ক্লার্কশিপের প্রথম দুটো পার্টের পরীক্ষা হয়ে গেছে। আগামীকাল থার্ড এবং ফোর্থ শিফটের পরীক্ষা হবে। আমি গতকালই ভিডিও করে বলেছিলাম যে ক্লার্কশিপের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। তার কারণ পাবলিক সার্ভিস কমিশনের অফিস থেকে এরকম সিদ্ধান্ত যেখানে নেওয়া হয়েছে যে তারা কোনো প্রশ্নপত্র দেবে না কাউকে, সুতরাং আমারও মনে হয় যে আমাদেরও এই অন্তত দায়িত্বটুকু পোষণ করা দেখানো উচিত যে আমরাও কোনো প্রশ্নপত্র নিয়ে কোনো আলোচনা করব না। একদম পুরোপুরি সমস্ত পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো বা আলোচনা করব। সেই জন্য আমার চ্যানেলে আমি প্রশ্নপত্র নিয়ে কোনো আলোচনা করিনি এবং করবও না যতক্ষণ না পর্যন্ত পুরো পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। ফলস্বরূপ খুব স্বাভাবিকভাবে আজকে এই ভিডিওটা করার কোনো দরকারই ছিল না, কিন্তু দরকার হলো। তার কারণ হচ্ছে যে আমি এই যে পোস্টটা আজকে দেখলাম, আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাইবো, আপনারা দেখুন। এটা ফেসবুকে এই পোস্টটা এসছে, এটা হোয়াইট পলিটিক্স এর পেজ। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে হোয়াইট পলিটিক্স পেজ আমাদের সমাজ মননকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং তাদের পেজে তারা বিভিন্ন ধরনের যে সামাজিক সংস্কার সেটা সংক্রান্ত নানা রকম কার্যকর্ম করে থাকে। তা এখন থেকে মোটামুটি 5 ঘন্টা আগে এই পোস্টটা করা হয়েছে হোয়াইট পলিটিক্স এর পেজে, আমি দেখেছি কিছুক্ষণ আগে। সেটা হচ্ছে যে ক্লার্কশিপের যে প্রশ্নপত্র সেটা বিভিন্ন রকম সমাজ মাধ্যমে ঘুরে বেড়ানোর এই গুরুতর যে অভিযোগ সেটা উঠেছে, এবং ফার্স্ট শিফটের পরীক্ষা হয়ে যাওয়ার পরে এরকম প্রশ্নপত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার যে অভিযোগ সেটা নানা রকম সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিভিন্ন জায়গায় এই ধরনের সম্পর্কিত পোস্ট যেগুলো সেগুলো দেখা গেছে। এখন এই ধরনের অভিযোগ একটা কখনোই এত গুরুত্বপূর্ণ এবং রাজ্যব্যাপী একটা পরীক্ষার ক্ষেত্রে কখনোই ওঠা উচিত নয়, যেখানে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এত ব্যবস্থা নেওয়া হয়েছে যে প্রশ্নপত্র বাইরে আনতে দেওয়া হবে না, কারণ প্রশ্ন যদি লিক না হয়। 2 নম্বর হচ্ছে ফ্রিস্কিং এর ব্যবস্থা রাখা হবে খুব ভালোভাবে, প্রশ্নপত্রে QR কোড দিয়ে দেওয়া হবে, অত্যন্ত শক্তিশালী, যাতে এই ধরনের কেউ কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তারপরেও যে একটা ফার্স্ট শিফট, সম্ভবত আমার যেটা মনে হয় যে প্রশ্ন এটাকে আমি লিক বলবো না, তার কারণ হচ্ছে এটা আমার ধারণা যেটা পরীক্ষার আগে হয়নি, পরীক্ষার পরে হয়তো কোনোভাবে এটা ছড়িয়ে পড়েছে কোনো একটা গ্রুপে, তারপর সেখান থেকে বিভিন্ন জায়গায় এসছে, কিন্তু সেটাও কোনো অবস্থাতেই হওয়া উচিত না। এই কারণেই, কারণ এটা পরবর্তীকালের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের মনোবলকে ভীষণভাবে ভেঙে দেয়, এবং এতদিনের যে একটা প্রস্তুতি, তারপরে যদি আমরা সামান্য এইটুকু আঁচও পাই যে এরকম একটা ব্যবস্থা ঘটে যাচ্ছে যেখানে পরীক্ষার প্রশ্ন আমরা পাচ্ছি না, তারপরেও যদি সেটা সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে ছড়িয়ে পড়ে, হ্যাঁ পরীক্ষা হয়ে যাওয়ার পরেও যদি ছড়িয়ে পড়ে, তাহলেও কিন্তু সেটা ভীষণভাবে ধিক্কারযোগ্য এবং ন্যাক্কারজনক আচরণ, এবং সেটা কোনো অবস্থাতেই হওয়া উচিত না। তীব্রতম প্রতিবাদ হওয়া দরকার। এবং যেহেতু পাবলিক সার্ভিস কমিশন পরিষ্কার বলেছিল তাদের যে অর্ডার, তাতে যে এই ধরনের কোনো কিছু হলে তারা শক্তিশালী QR কোড দিয়ে তারা ধরেও নিতে পারবে, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের কোনো দুষ্কৃতকারী অপরাধী যারা রয়েছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম আইনানুগ বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে এনে শাস্তি হয়। তার কারণ এটা কোনো দিন হয়নি, এই ধরনের অভিযোগ যেন কোনো অবস্থাতেই আর না ওঠে। কারণ আমরা তো দেখুন একটা ঘর পোড়া গরু, তার কারণ আমরা ফুড এসআই পরীক্ষাতে দেখেছি যে বিভিন্ন জায়গাতে কি ভয়াবহ পরিমাণে দুর্নীতি হয়েছিল। যে পরীক্ষাটা এখন হাইকোর্টে চলছে এবং যেটা CIDর অধীনে রয়েছে, তদন্ত প্রক্রিয়া রয়েছে, সেটাতে গ্রেপ্তার হয়েছিল। আমরা সমস্ত কিছু আমার চ্যানেলে আমি বলেওছি বারবার, এবং এই ধরনের ধিক্কারযোগ্য এবং নিন্দাজনক ঘটনা যাতে আর কোনো অবস্থাতে না ঘটে। এতদিন পর্যন্ত পরীক্ষার্থীরা এত মনে বল নিয়ে তারা প্রস্তুতি নিয়েছে, তারপর যদি পরীক্ষার হলে একটা তিলমাত্র দুর্নীতি হয়, সেটাও কিন্তু কোনো অবস্থাতেই কাম্য না। আমরা কোনো অবস্থায় এরকম বলতে পারি না যে ঠিক আছে 100 ভাগ না হয়েছে তাতে কি হয়, 100 ভাগ তো হয়নি, ওই হয়েছে 10 ভাগ হয়েছে, না 10 ভাগ 5 ভাগ না, 0.001 ভাগ দুর্নীতিও যেন কোনো অবস্থায় কোনো পরীক্ষা হয় না। কারণ দুর্নীতি হওয়াটাই অসমীচীন। স্বাভাবিকভাবে একটা পরীক্ষা হবে, সেটাই আমাদের কাছে বাঞ্ছনীয় এবং সেটাই আমাদের কাছে কাম্য। তাই এই ধরনের যেন কোনো রকম কোনো প্রশ্নপত্র না ছড়িয়ে পড়ে, এবং পাবলিক সার্ভিস কমিশন অত্যন্ত উচ্চপদস্থ সাংবিধানিক দায়িত্ববান ব্যক্তিদের দ্বারা গঠিত একটা সংস্থা। তারা নিশ্চয়ই চেষ্টা করুক যে আগামীকাল যে পরীক্ষাগুলো আছে, আজকের যেগুলো হয়েছে সেটা তো হয়েই গেছে, আগামীকাল যে পরীক্ষাগুলো রয়েছে তাতে যেন নিরাপত্তা এতটা বজ্রআঁটুনি এবং এতটা প্রচন্ড শক্তিশালী হয় যাতে এই ধরনের কোনো প্রশ্নপত্র বাইরে না আসতে পারে। এবং যতক্ষণ না পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইটে প্রশ্নপত্র আপলোড না করছে, তার আগে পর্যন্ত কেউ যেন এই সমস্ত কোনো কিছু না জানতে পারে। সেটা সোশ্যাল মিডিয়াতে কোনো অবস্থাতেই যেন এগুলো একেবারেই না আসে। এটা অত্যন্ত ঘোরতর নিন্দনীয় একটা আচরণ এবং নিন্দনীয় কাজকর্ম। তাই আমার এটা খুব স্পষ্ট হয়, এটা দেখে হোয়াইট পলিটিক্স এর পেজ, হোয়াইট পলিটিক্স তো খুব ভালো কাজ করে। তারা তো একটা অত্যন্ত সংগ্রামী সংস্থা এবং সমাজকে পরিশুদ্ধ করার ব্যাপারে একটা দায়িত্বপূর্ণ কাজকর্ম তারা করছে, দীর্ঘদিন ধরে করে আসছে। তাই তারা এই ব্যাপারটা দেখার পর এত খারাপ লাগলো যে তারা এখানে বলেছে যে এই ধরনের প্রশ্নগুলো কিভাবে ঘুরে বেড়াচ্ছে। এবং আমার মনে হয় যে এই জাতীয় কোনো জিনিস যেন আগামীকাল না হয়, এবং
এবং আগামীকাল আমরা খুব ভালোভাবেই দেখেছি আজকে সেকেন্ড হাফের পরীক্ষাটাও নিশ্চয়ই মানে খুব ভালো হয়েছে এবং সেখানে অন্তত এই ধরনের অভিযোগ ওঠেনি। আমরা আশা রাখবো যে আগামীকাল যে থার্ড এবং ফোর্থ শিফটের পরীক্ষা মানে দ্বিতীয় দিনের যে দুটো পরীক্ষা আছে তাতেও যেন এই ধরনের বিন্দুমাত্র কোনো অভিযোগ না ওঠে, কোনো কিছু। এটা প্রশ্ন ফাঁস হয়তো নয়, কিন্তু যেহেতু পিএসসি বলেছিল যে কেউ প্রশ্ন বাইরে আনবে না, ফলে তারপরেও যেন আর কি মানে কেউ এই ধরনের প্রশ্ন বাইরে না ছেড়ে দিতে পারে। যতক্ষণ না পর্যন্ত পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড না করছে ততক্ষণ যেন আমরা প্রশ্নটা সম্পর্কে কিছুই না জানতে পারি। এরকমই বজ্রাটুনি সম্পর্কিত নিরাপত্তা হওয়া উচিত। এটাই আজকে ভিডিওতে বলার। এই ধরনের কাজকর্মের ঘোরতর নিন্দা করি, তীব্র ধিক্কার জানাই। তবে যারা আগামীকাল পরীক্ষা দিতে যাচ্ছে তারা অন্তত দয়া করে ডিমোটিভেট হবেন না। আপনারা চেষ্টা করুন মনোবল বাড়ি আগামীকালের পরীক্ষাটা যেন খুব ভালোভাবে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আসুন এবং অবশ্যই আপনারা পাস করবেন, ভালোভাবে পরীক্ষা দেবেন। ঈশ্বরের কাছে এইটুকুই আপনাদের হয়ে মানে প্রার্থনা করি এবং আমার তরফ থেকে দাদা হিসাবে, ভাই হিসাবে এবং শুভাঙ্ক হিসাবে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। পরীক্ষা হয়ে যাক, তারপর আমি পরীক্ষা মানে আপনারা কেমন দিলেন, কি হলো না হলো, প্রশ্নপত্র সব কিছু নিয়ে তারপরে আলোচনা করা যাবে। পিএসসি যখন তাদের প্রশ্নপত্র আপলোডও করে দেবে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করবো আমার চ্যানেলে। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন এবং ভিডিওটা যদি ভালো এবং যুক্তিপূর্ণ মনে হয় আপনারা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এখানে শেয়ার করুন। কিন্তু বারংবার বলছি যে এই জাতীয় ঘটনা যেন আর কোনো অবস্থাতে না ঘটে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং ধিক্কারযোগ্য, নিন্দনীয়, দুরাচারীপূর্ণ কাজ এবং এই ধরনের কাজ যেন কালকে না ঘটে। পাবলিক সার্ভিস কমিশনের কর্তব্য এবং এটা দায়িত্ব তাদের মধ্যে পড়ে। তারা যেখানে নোটিশ দিয়ে জানিয়েছিল যে তারা নিরাপত্তার জন্য কি কি পদক্ষেপ নিতে চলেছে, আগামীকালের নিরাপত্তা এতটাই বজ্রাটুনি হোক যেন কোনো প্রশ্নপত্র পরীক্ষার আগে তো নয়, মানে পরীক্ষার পরেও কোনো অবস্থায় কোনো প্রশ্ন যেন সোশ্যাল মিডিয়াতে না ঘোরাফেরা করে। তারা যখন ওয়েবসাইটে আপলোড করবে পুরোপুরি তখনই আমরা ব্যাপারটা জানতে পারবো। এই বলে ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন। আগামীকালের পরীক্ষা খুব ভালো করে দিন এবং সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবেন।